হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ফুয়াদ। অনেকদিন ধরেই ভাবছিলাম যে রেগুলার কিছু কনটেন্ট তৈরি করি। তো ২০১৮-১৯ সালের দিকেই কনটেন্ট তৈরি করার অনেক চেষ্টা করেছিলাম। আ এলাকার কিছু ভাই ব্রাদার মিলে অনেক রকম কনটেন্ট বানিয়েছিলাম। কিছু ফানি তখন হয়তোবা ফানি ভিডিও ট্রেন্ড ছিল। কিন্তু আসলে লং রান এ ধরে রাখতে পারিনি। কজ টাইম দেয়া লাগে, এফোর্ট দেয়া লাগে, ভালো গিয়ার লাগে। তখন এরকম মনে হতো। কিন্তু আসলে এখন আমি বুঝি যে আসলে গিয়ার ম্যাটার করে না। ম্যাটার করে ডেডিকেশন। তখন আসলে কনটেন্ট এর প্রতি এতটা ডেডিকেশন ছিল না। শখের বশে হয়তোবা কনটেন্ট তৈরি করতাম। কিন্তু এখন মনে হচ্ছে আশেপাশে সবাই কনটেন্ট ক্রিয়েটর। ঠিক আছে? তো সবার দেখাদেখি আমারও একটু ইচ্ছা হইল যে দেখি রেগুলার কিছু কনটেন্ট ছেড়ে। যদি কনটেন্ট ক্রিয়েটর হতে পারি। কনটেন্ট ক্রিয়েটর হতে পারলে হলাম, না হইলে না হইলাম। যাই হোক। তো রেগুলার কনটেন্ট ক্রিয়েশন আমাকে যেভাবে হেল্প করতে পারে সেটা হচ্ছে আমার কমিউনিকেশন স্কিলটা বেটার করতে পারে। আমি আসলে তেমন সিরিয়াস ছিলাম না। বাট কয়েকদিন আগে একটা ভিডিও দেখলাম। তো সেখানেই বলল যে আপনি পারলে আপনার সোশ্যাল মিডিয়ায় একটা করে রেগুলার ভিডিও আপলোড করতে পারেন। কিছু না, জাস্ট কথাবার্তা নরমাল। তো এর ফলে আপনার কমিউনিকেশন স্কিলটা বেটার হবে। তো আমিও সেই আশায় কনটেন্ট ক্রিয়েশনটা শুরু করছি যাতে আমার কমিউনিকেশন স্কিলটা বেটার হয়। প্রেজেন্টেশন এর ক্ষমতাটা আরো বৃদ্ধি হয় বা ভালো করে কোনো কিছু প্রেজেন্ট করতে পারার যে দক্ষতাটা সেটা আমি যেন একটু বেশি আয়ত্ত করতে পারি। তো যদি আমি আমার ব্যাপারে বলি, আমি একজন গ্রাফিক্স ডিজাইনার। আ বেশ কিছু বছর ধরেই গ্রাফিক্স ডিজাইন এর সাথে জড়িত আছি। প্রায় ৪-৫ বছর হয়ে গেছে। তো আমার আরো একটা উদ্দেশ্য হচ্ছে নিজের পার্সোনাল ব্র্যান্ডটা ডেভেলপ করা। পার্সোনাল কিছু কাজ শোকেজ করা। আ আমার কিছু ওয়ার্ক প্রসেস বর্ণনা করা। ডে টু ডে লাইফ এ আমি যে ধরনের কাজ করি তার ছোটখাটো একটু ওভারভিউ দেয়া। সাপোজ লাইফস্টাইল ব্লগও বলতে পারেন, অথবা আ লাইক মাঝে মাঝে দেখা গেল একটু টিপস শেয়ার করলাম গ্রাফিক্স ডিজাইনের। তো আশা করি আমার এই জার্নিতে আপনারা সবাই আমার সাথে থাকবেন। এই ভিডিওটা দিয়ে আজকে আমার কনটেন্ট ক্রিয়েশন জার্নি আমি শুরু করছি। হুম, ২য় বার বা ৩য় বার জানি না। কারণ এর মাঝে আপ অ্যান্ড ডাউনস হয়েছে। এক টাইমে TikTok এ ভিডিও বানাতাম। যাই হোক, সেগুলো মনে করতে যাই না। আমি জানি সবাই আমরা কম বেশি TikTok এ ভিডিও বানিয়েছি। আ এখনো মাঝে মাঝে ট্রেন্ড এর জন্য কিছু ভিডিও বানাই। কিন্তু এই টাইপের ভিডিও কখনো আমার বানানো হয়নি। তো আশা করি সবাই আমার সাথে থাকবেন, আমার পাশে থাকবেন। আ সবাই দোয়া করবেন। কনটেন্ট থেকে ইনফ্লুয়েন্সার না হতে পারলেও আমি মনে করি যে এই কনটেন্ট গুলা আমার সেলফ ডেভেলপমেন্ট এ আমাকে হেল্প করবে। দিনে প্রচুর অলস হয়ে যাচ্ছি। লাইক ১৭-১৮ দিনের আগেরও একটা প্রজেক্ট এখনো পেন্ডিং রয়েছে। করতে ইচ্ছা করছে না। তো আশা করি আমি যখন রেগুলার একটা করে ভিডিও বানাবো বা রেগুলার কোনো প্রজেক্ট নিয়ে কথা বলব, একটু আলসেমিটা কাটবে। হুম, একটু কাজের উপর বেশি ফোকাস করতে পারবো। দ্যাটস অল। থ্যাংক ইউ ফর ওয়াচিং।